মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, এই বিজয়ের পরে নিয়ামতের শুকরিয়া আদায়ে আমাদের কিছু করণীয় কোরআন এবং সুন্নাহের আলোকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। কোরআন এবং সুন্নাহ কোনো কিছু অর্জন করার পর, কোনো বিজয় আসার পর কোরআন এবং সুন্নাহ আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে। সেই দিক নির্দেশনাগুলি আপনাদের সামনে একটা একটি করে আলোচনা করতে চাই। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে 10টি করণীয় কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম করণীয় হলো, এই যে মহান বিজয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, প্রথম করণীয় হলো, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এক নম্বরে সকল কৃতিত্ব এবং প্রশংসার কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি দয়া না করতেন, তিনি রহম যদি না করতেন, তিনি এই বাংলাদেশের মানুষকে যদি ভালো না বাসতেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মহা বিজয় দান করতেন না। এই জন্য সব কিছু কৃতিত্ব প্রশংসা কেবলমাত্র পাওয়ার হকদার তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি ইরশাদ করছেন, আলাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। যারা বিশ্বাস করে, যারা দৃঢ় বিশ্বাস করে মন আল্লাহর সাথে আমাদের মিলিত হতে হবে, তারা মনে করে কাম মিন ফিআতিন قليلة غلبت فئة كثيرة। তারা এইভাবে বলতে থাকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষুদ্র দল দিয়ে বিরাট দলের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিজয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত। এই জন্য আমাদেরকে সদা সর্বদা মহান আল্লাহর সেই শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি আমাদের করণীয়, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায়ের পর আমাদেরকে অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার শুকরিয়া আদায় করা উচিত। মাত্র 15 দিনের ব্যবধানে ছাত্র সমাজের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। হাজারো হাজারো ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এই নতুন এই বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এই জন্য কি আমাদের এই ছাত্র সমাজের শুকরিয়া আদায় করা লাগবে না কিনা বলেন? যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি কোনো ব্যক্তি উপকারী মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। এই যে যুবকেরা তাদের তাজা রক্ত দিয়ে এই স্বৈরশাসনের প্রথম নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, আমরা ওই সমস্ত যুবকদেরও শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে যুগের খালিদ ইবনে ওয়ালিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে যুগের উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নিন, যাতে করে এই যুবকেরা আগামী দিনে নতুন এই বাংলাদেশ গড়তে গিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে একটি সুবিচার প্রতিষ্ঠিত হয়, ইসলামের আলোকে কোরআন সুন্নাহর আলোকে সুবিচার প্রতিষ্ঠিত হয়। সেই যোগ্যতা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমাদেরকে মনে করতে হবে যে আমরা সবসময় বিশ্বাস করি বিজয় দান করেছেন আল্লাহ, কিন্তু উসিলার ক্ষেত্রে আমরা বলতে পারি যেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু হেফাজতের মালিক, কিন্তু মাঝে মধ্যে তিনি কিছু বান্দাদেরকে দিয়ে, কিছু প্রাণীদেরকে দিয়ে তিনি ইসলামকে হেফাজত করেন। যেইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামনের বাদশা আবরাহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল যাকে আবাবিল পাখি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাবাঘরকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। তেমনি ভাবে সবকিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাঝে মধ্যে তার কিছু বান্দাদেরকে দিয়ে আবাবিল পাখির মতো যাকে এই স্বৈর শাসনের পতন ঘটিয়ে নতুন একটি বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সাহায্য, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে অবশ্যই বিজয় অর্জনের পর ইমানদার বান্দাদের দায়িত্ব এবং কর্তব্য হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খলা না করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করা, অবনত হয়ে উদ্ধত না হওয়া। এই ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন,
تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا পরকালীন জীবনে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা নাকি জমিনের বুকে বিশৃঙ্খলা করে না, যারা নাকি জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করে না, লুটতরাজ করে না, খুন খারাপি করে না। আমার সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করার সময় যী তিওয়া নামক স্থানে যখন তিনি প্রবেশ করছিলেন, তার মাথা এত নিচু হয়ে গিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক উটের হাওদার সাথে লেগে গিয়েছিল, স্পর্শ করে ফেলেছিল। এত বিনম্র হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কাবাগর থেকে, যে মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, সে কাবাগর, সে মক্কা আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম হিজরিতে বিজয় দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনের চাদরকে মুড়ি দিয়ে চোখ এবং তার মুখ মাথা মুড়ি দিয়ে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক এত অবনত করে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিলেন, মক্কা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক উটের হাওদার সাথে স্পর্শ করেছিল। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই এই আনন্দ, এই বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা, বিপর্যয় পছন্দ করেন না। কিন্তু আমাদেরকে বলতেই হয়, আমাদের অনেকেই আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে গত সোমবারে এই স্বৈরশাসকের পতনের পরে যেইভাবে গোটা বাংলাদেশে লুটতরাজ হয়েছে, যেইভাবে যেটা বাংলাদেশে বিভিন্ন সরকারি স্থাপনা জ্বালিয়ে পুড়ে বস্য করা হয়েছে, এগুলো আমাদের কাজে লাগবে। পরবর্তী যে সরকার আসবে, এই সরকার তো দেশ পরিচালনার জন্য সিটি কর্পোরেশন বলেন অথবা অফিস পুলিশের কার্যালয় বলেন, এই সবগুলি তো আমাদেরই সম্পদ, আমাদের টাকা পয়সা দিয়েও তো নির্মাণ করা হয়েছে। আমরা কেন এগুলো জ্বালিয়ে পুড়ে বস্য করে দেওয়ার চেষ্টা করছি? কেন মানুষের ধন সম্পদ আমরা নষ্ট করার চেষ্টা করছি? যারা অন্যায় করেছে তাদের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে, কি বলে হবে না? অবশ্যই বিচারের আওতায় এনে, আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলি, মানুষের সম্পদগুলি, এগুলো তো বিনষ্ট করা কোনো অবস্থাতেই ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। আপনারা দেখেছেন, যখন গণভবন উন্মুক্ত করা হলো, এক শ্রেণীর লোকেরা গণভবন লুটতরাজ করে গোটা গণভবন উধাও করে দিল। আবার এক শ্রেণীর ইসলামী সমাজের ছাত্র শিক্ষা মসজিদে বসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া নামাজ তারা আদায় করছিল। তাহলে এটা তো কোন ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। ইমানদার বান্দাদের কাজ হবে না লুটতরাজ করা, বিশৃঙ্খলা করা। এই আমাদের কুতুবতুল্লাহর পশ্চিমে পুলিশ ফাঁড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছে, এক পর্যায়ে কুতুবতুল্লাহ মসজিদের দেওয়ালে আগুন লেগে কুতুবতুল্লাহ মসজিদের অনেকগুলি তার বিনষ্ট হয়ে গিয়েছিল। এখন আগুন যদি সেটা বন্ধ করা না হতো, নিভানো না হতো, তাহলে কুতুবতুল্লাহ মসজিদ পুরোটাই আর অর্ধেকটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তাহলে আমরা প্রতিবাদ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করি, প্রতিবাদ করতে গিয়ে যদি বিপর্যয় সৃষ্টি করি, প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের সম্পদগুলি ধ্বংস করি, তাহলে তো এটা কোনো ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। ইমানদার বান্দাদের কাজ হলো বিজয় উল্লাস করা, বিজয় হওয়ার পরে মস্তক অবনত হবে, বিনয় হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে, পরবর্তী জীবন কিভাবে দেশ কাজে লাগানো যায় সে বিষয়টি চিন্তা করে তারা অগ্রসর হবে। যাই হোক, আমরা এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, কারণ আজকেই আমাকে অনেক ব্যবসায়ী ভাইয়েরা এই বন্দর বাজারে অনেকেই আমাদেরকে অনুরোধ করে বলেছেন, মেহেরবানি করে আপনারা একটু বলুন, আমাদের ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে, তাদের মালামাল লুটপাট করা হচ্ছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের ব্যবসায়ী মহল থেকে আমাদেরকে একটু অনুরোধ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারাই অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদের এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আইন যেন আমরা হাতে তুলে না নেই, আমরা যেন মানুষের সম্পদ নষ্ট না করি, আমরা যেন সরকারি স্থাপনাগুলো ধ্বংস না করি, কারণ পরবর্তী সময়ে এই সম্পদগুলি আমাদের কাজে লাগতে হবে, এগুলো দিয়েই আমাদের এই রাষ্ট্রকে আমরা সাজাতে হবে। চতুর্থ নম্বরের করণীয় হলো, বিজয় অর্জিত হওয়ার পর ইমানদার বান্দাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হলো, যিনি বিজয় দান করেছেন, যিনি সাহায্য করেছেন, সে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, সে আল্লাহর জমিনে আল্লাহর আদেশকে, নিষেধকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসকদের দায়িত্ব সম্পর্কে সূরাতু আল হজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين তিনি বলছেন তারা এমন যে আমি তাদের পৃথিবীতে যখনই ক্ষমতা দিব তাদের কাজই হলো এই সমাজের মধ্যে সালাত কায়েম করা, তাদের কাজই হলো সমাজের মধ্যে যাকাতকে আদায় করা, তাদের কাজই হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এই জন্য আমাদের যারা বর্তমান সময়ে যে দায়িত্বভার এই সমাজের, এই দেশের, এই মানুষের দায়িত্বভার গ্রহণ করেছেন, তারা অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কোরআনে কারীমের এই নির্দেশনা অবশ্যই তারা মেনে চলার চেষ্টা করবেন। এই বাংলাদেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের শিরক এবং বেদাতের আবিষ্কার না হয়, কোনো ধরনের লুটতরাজ যাতে না হয়, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হয়, সেজন্য অবশ্যই কোরআন কারীমের এই নির্দেশনা যদি তারা মেনে চলতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী সূরাতু আরাফের 98 নম্বর আয়াতে এই কথাটি এভাবে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, এলাকার মানুষেরা, দেশের মানুষেরা যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে চলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিয়ে দেব। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আসুন আমরা এই সমাজকে কোরআন সুন্নাহর আলোকে, সুন্নাহর আলোকে বিনির্মাণ করার চেষ্টা করি। 5 নম্বরে, আমাদের বিজয় হওয়ার পর একজন ঈমানদার বান্দাদের দায়িত্ব হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়, এই ভূখণ্ডকে আমাদেরকে বিজয় দান করেছেন, এই ভূখণ্ড থেকে সব ধরনের গুনাহ, সব ধরনের পাপাচার থেকে মুক্ত করার সে আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসিকু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই আমি কোনো জনপদকে ধ্বংস করার পরিকল্পনা করি, তখন ওই সমস্ত জনপদের বিত্তবানশালী ধনী লোকেরা পাপাচার করে, মন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের লোকদেরকে একেবারেই ধ্বংস করে দেই। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা অবশ্যই জেনে থাকবেন, এই বর্তমান সময়ে অতীতেই যারাই মান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর মান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে দিয়েছেন। এই 15 বছর স্বৈর শাসনের পর আবারও যদি ক্ষমতা পাওয়ার পর আমাদের এই দেশে, এই ভূখণ্ডে আমরা নৈরাজ্যের সৃষ্টি করি, জুলুম নির্যাতন করি, অবিচার করি, বৈষম্য আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ক্ষমতা থেকে পদচ্যুত করে অন্যদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য সুবিচার প্রতিষ্ঠা করা, বৈষম্য না করা, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতকে সুন্দর করে পরিচালনা করা একজন ঈমানদার বান্দাদের দায়িত্ব এবং কর্তব্য। 4 নম্বরে, মাতৃভূমিকে প্রাণ দিয়ে ভালোবাসা, এটা হলো ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য। বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, হিজরত করার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলিমতু আন্নাকি খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজত। ওহে কাবা, ওহে মক্কা, আমি জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে এই মক্কার শহর, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে এই মক্কার শহর। তোমার এই জাতি, তোমার এই মক্কাবাসী যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত, আমি কোনদিন এই মক্কা থেকে বের হতাম না। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমিকে ভালোবেসেছেন। আমরাও এই মাতৃভূমিকে ভালোবাসি। শুধুমাত্র আমাদেরকে বলা হয় যারা ইসলামিকরা তারা মাতৃভূমিকে ভালোবাসে না, বাম রাম যারা পন্থী যারা আছেন তারাই দাবি করে থাকে আমরা এই দেশকে ভালোবাসি, কিন্তু তারা জানে না এই দেশকে ভালোবাসা, এই মাতৃভূমিকে ভালোবাসা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতৃভূমিকে ভালোবাসার উদাহরণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হতেন, আবার যখন মদিনাতুল মুনাওয়ারায় আবার প্রবেশ করতেন,
উহুদ পাহাড়ের সামনে এসে যাওয়ার সাথে সাথেই বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে, মদিনার প্রবেশদ্বারে যখন প্রবেশ করতেন, উহুদ পাহাড়কে লক্ষ্য করেই বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা নুহিব্বুহু, এই সেই উহুদ পাহাড়, আমাদেরকে উহুদ পাহাড় ভালোবাসে, আমরাও সেই উহুদ পাহাড়কে ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। জীবন দিয়ে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, 7 নম্বরের আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, যে বিজয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের কর্তব্যের মধ্যে 7 নম্বর কর্তব্য হলো বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ পরিহার করা। এই বাংলাদেশের এই 2024 সালে আজ থেকে 20 দিন আগে যে আন্দোলন গড়ে উঠেছিল, যে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের পতন হয়েছিল, সে আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনটা ছিল যাতে করে সমাজের মধ্যে বৈষম্য তৈরি করা না হয়, যাতে করে কোটা প্রথা বাতিল করে মেধার মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হয়, এটা বৈষম্য দূর করে যাতে করে একটা সুবিচারের মাধ্যমে একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসকের প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কিন্তু কোনোভাবেই বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণে বিশ্বাস করে না, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারেও ইসলাম সমর্থন করে না। ইসলাম কোনো ধরনের বৈষম্যকে সমর্থন করে না। মানুষে ভেদাভেদ দূর করে ইসলাম প্রবর্তন করেছে যুগ উপযোগী বহু বিধান, যেমন মানুষের মধ্যে ভারসাম্য, মানুষের মধ্যে বৈষম্য দূরীকরণে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক অর্থনীতির ব্যবস্থা চালু করেছে। যেমন যাকাত ব্যবস্থা চালু করে দিয়ে সমাজের মধ্যে একটি বৈষম্য দূরীকরণ করেছে। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গুরুত্বপূর্ণ জামাতের সাথে সালাত আদায় করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করার প্রবর্তন করেছেন। তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গোটা মুসলিম উম্মাহ এক কিবলা হয়ে আমরা যখন সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল এক কিবলা হয়ে, এক আল্লাহর বান্দা হয়ে, এক কাতারে শামিল হয়ে, ছোট বড় ধনী গরিব এই বৈষম্যকে দূরীকরণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, আমরা যখন হজ পালন করি, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, এই হজের মৌসুমে আমরা একই সাদা কাপড় পরিধান করে, কি কালো বলেন, কি সাদা বলেন, কি গরিব বলেন, কি ধনী বলেন, এক আল্লাহর বান্দা হয়ে মহান আল্লাহর সামনে আমরা হাজিরা দেওয়ার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম আত-তারগীব সহিহ তারগীবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি। হে মানুষ সকল, সাবধান হয়ে যাও, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন অনারবি আরবির উপরে কোনো প্রাধান্য নেই, কোন আরবি অনারবির উপরে কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ, কোনো কৃষ্ণকায়ের উপর শ্বেতকায়ের কোনো প্রাধান্য নেই, এবং শ্বেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোনো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ বিরুদ্ধ আছে, সেই কেবলমাত্র মহান আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। আসলে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন ইসলামের যখন জন্ম হয়েছে, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের তিনি সূচনা করেছিলেন। এই জন্য আজকে যারা আমাদের এই শিক্ষার্থীরা, যুবক ভাইরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ডাক দিয়েছেন, এটা হলো ইসলামের এই সুন্দর এই সুশীতল এই ডাক, ইসলামের এই আদর্শের ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন এই বৈষম্য বিরোধী এবং বৈষম্য দূর করে যেন আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। 8 নম্বরে যে মহান এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ে আমাদের 8 নম্বর করণীয় হলো মুসলিমদের জান মান রক্ষা। ইসলামই কেবলমাত্র হেফাজতের গ্যারান্টি দিয়েছে। যদিও প্রচার মাধ্যম, মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে কোনো ইসলামিক সংগঠন এইভাবে মন্দিরে মন্দিরে হামলা করে এই দেশের মধ্যে, এই মাতৃভূমিতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা পরিচালনা করার গভীর ষড়যন্ত্র তারা করছে, কিন্তু তারা জানে না ইসলামই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই আদর্শ, এই বিধান কেবলমাত্র মুসলিমদের সম্পদ, তার জান মালের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ
তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কাতালা নাফসান মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। কোন ব্যক্তি যদি ইসলামের রাষ্ট্রের অন্তর্ভুক্ত অমুসলিম নাগরিককে হত্যা করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের কোনো সুঘ্রাণ সে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু, এবং এই জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে সে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এই 40 বছরের দূরত্ব থেকে সুঘ্রাণ পাওয়ার কথা, কিন্তু কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশের এই ভূখণ্ডে অমুসলিম কোনো নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে, অবিচার করে, অত্যাচার করবে, তাহলে ওই ব্যক্তি 40 বছরের দূরত্ব জান্নাতের গ্রহণ পাওয়ার কথা, হত্যা করার কারণে, অন্যায় করার কারণে সে জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। আমার সম্মানিত, ইসলামী কেবলমাত্র আমাদের এই অমুসলিমদের ভাইদের তার জান মাল, তাদের গির্জা, তাদের উপাসনালয় হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। এই আদর্শে আমরা উজ্জীবিত হয়ে আজ পর্যন্ত গোটা বাংলাদেশে ইসলামিক সংগঠন, ইসলামিক ব্যক্তিত্বরা, ইসলামিক ছাত্র সমাজরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে, তারা আজকে অমুসলিমদের গির্জায় গির্জায় গিয়ে জিয়ারত করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তাদেরকে নির্ভয় দিচ্ছে। এটাই হলো ইসলামের সুমহান আদর্শ। এটাই যদি ইসলামের এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুসলিম কে মুসলিম বলেন, প্রত্যেকেই এই দেশের নাগরিক, তারা নাগরিকত্ব নিয়ে শান্তিরূপে তারা এই দেশেই বসবাস করতে পারবে। 9 নম্বরের আমাদের এই নিয়ামতকে সামনে রেখে আমাদেরকে যে করণীয় হলো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আজকে যারা ক্ষমতায় এসেছেন, মানে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমঝ দান করেন, বা সবাই বলে আমিন। আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থা হিন্দুয়ানা এবং মূর্তি এবং শিরকের নিমজ্জিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা জাতিকে শিরকের মধ্যে নিমজ্জিত করার গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র বেশি দিন চলতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমে করমে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের অবসান ঘটিয়ে আমরা আশা করছি নতুন যে গভর্নমেন্ট যারা আসছেন, অবশ্যই এই বর্তমানে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে কোরআন সুন্নাহর আলোকে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা তারা উপহার দিবেন, এবং সহশিক্ষাকে বাদ দিয়ে ছেলেদের এবং মেয়েদের পৃথক পৃথক শিক্ষা ব্যবস্থা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। 10 নম্বরের সর্বশেষ পয়েন্ট আমাদের করণীয় আলোচনা করে আমাদের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হলো, বিজয় অর্জিত হওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও জনগণের ঈমান আকীদা হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনোবাক্যে বারবার অধিকারে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। যেমনটি দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া রব, এই শহরকে ইজআল হাযাল বালাদা আমিনান, এই শহরকে নিরাপত্তার শহর আপনি বানিয়ে দিন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং এই শহরকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর মদিনাতুল মুনাওয়ারার তার আবহাওয়া, তার ওয়েদার অত্যন্ত খারাপ ছিল। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর হয়ে গিয়েছিল। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাহ কাহুব্বিনা মাক্কাহ ওয়া আশাদ। হে আল্লাহ, এই মদিনাকে আমাদের জন্য ভালোবাসার স্থান আমাদেরকে করে দিন, এমনকি মক্কার মতো অথবা মক্কার চাইতে আরো বেশি ভালোবাসার স্থান আমাদেরকে করে দিন। আল্লাহুম্মা ওয়াসাহিহা, হে আল্লাহ মদিনার আবহাওয়াকে, পরিবেশটাকে আমাদেরকে সুন্দর করে দিন। ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, হে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার এই মুদ এবং সা একটা পরিমাপক যন্ত্রের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। ওয়ানকুল হুম্মাহা ফাজআল বিজুহফা, এবং এই মদিনার মধ্যে যে রোগ হয়েছে, জ্বর হয়েছে, এই জ্বর হওয়াটা এখান থেকে পরিবর্তন করে জুহফা নামক স্থানে তুমি দিয়ে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন। এই নতুন এই বাংলাদেশের জন্য রইল শুভকামনা। বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হোক, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
على الفلاح